অনেক বয়ান এবং অনেক নসিহতমূলক কথায় শুনে থাকি, বলা হয় যে মুতু ক্বাবলা আন তামুতু। বলেন আখাযা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাদি জাসাদি ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনে বলা হয়েছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, অর্থাৎ প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। এটি চির বাস্তব এবং চির সত্য কথা। যেহেতু আমরা প্রত্যেকেই মৃত্যুপথযাত্রী, তাই এই জীবন শেষ করার পর মৃত্যুর জন্য এবং পরবর্তী জীবনের সঠিক পাথেয় আমাদের এই দুনিয়া থেকেই গ্রহণ করতে হবে। তবে আজকে যে বিষয়টি মূলত আলোচনা করব সেটি হলো, আমরা অনেকেই অনেক বয়ান এবং অনেক নসিহতমূলক কথায় শুনে থাকি, বলা হয় যে মুতু ক্বাবলা আন তামুতু, এরকম একটি বাক্য হাদিস হিসাবে, যার অর্থ হলো এরকম যে তোমরা মৃত্যুর আগে মৃত্যুবরণ করো। এটি মূলত কোনো হাদিস নয় এবং ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাই থেকে বর্ণিত। তিনি বলেন এর সাথে হাদিসের কোনো সম্পৃক্ততা নেই। এটি একটি নসিহতমূলক কথা। সুফিয়া একরামগণ এই বাক্যটি উপদেশ হিসাবে বিভিন্ন সময় ব্যবহার করে থাকেন। অবশ্য মৃত্যুর কথা অধিক পরিমাণ স্মরণ করা এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য পাথেয় এই দুনিয়া থেকে অবলম্বন করা, এ ব্যাপারে বহু সহিহ হাদিস বর্ণিত রয়েছে এবং নসিহত করার জন্য আমাদের এই সহিহ হাদিসগুলোই বর্ণনা করা উচিত। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা অধিক পরিমাণে সকল মজা বিনষ্টকারী মৃত্যুর কথা স্মরণ করো। এছাড়াও হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আখাযা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাদি জাসাদি ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরি সাবিলিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। এই হাদিসটির অর্থ এরকম, হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের কোনো একটি অংশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরে তাকে বললেন, হে ইবনে উমর, তুমি দুনিয়াতে এমনভাবে চলাফেরা করো কেমন যেন তুমি মুসাফির অথবা পথিক, অর্থাৎ তুমি মুসাফির কিংবা পথিকের ন্যায় দুনিয়াতে চলাফেরা করো। এবং এই হাদিসের পরবর্তী একটি অংশে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি নিজেকে কবরবাসীদের অন্তর্ভুক্ত মনে করো। এই সহিহ হাদিসগুলো দ্বারা আমরা বুঝতে পারি যে মৃত্যুর কথা অধিক স্মরণ করা এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য দুনিয়াতে থেকেই আমাদের যথেষ্ট পাথেয় গ্রহণ করার বহু সহিহ হাদিস রয়েছে। তবে যেই বাক্যটি জাল হাদিস হিসাবে প্রচলিত, এটি মূলত কোনো হাদিস নয়, এটি শুধুমাত্র নসিহতমূলক কথা। এটিকে নসিহত হিসাবে গ্রহণ করা উচিত, এটিকে হাদিস হিসাবে আমাদের প্রচলন করা বা প্রচলিত করা আমাদের উচিত নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।